আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমাদের বাড়িতে গাটপাড়ে নিয়ে আসছে একটি বাদুরের কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে একটু তুলে ধরি। আর দিনের বেলা বাদুরটা যেহেতু আমি আনছি, কীভাবে আনছি সেটাও একটু আপনাদের জানা দরকার। আসলে বাদুরটা আমরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই বাদুরটা হলো এমন একটা প্রাণী, যেই প্রাণীটা মুখ থেকে খায়। এই মুখ থেকে খাবার গ্রহণ করে, আবার এই মুখ থেকেই এটা বাথরুম বা টয়লেট করে। এটার দ্বিতীয় কোনো স্থান নাই, অর্থাৎ এটার এখানে আছে, এটা পুরুষ, এটা বলা আছে, কিন্তু এদের বাথরুমের রাস্তা কিন্তু এদিকে নেই, একদম পুরো ক্লিয়ার, এদিকে কোনো বাথরুমের রাস্তা নেই। আরেকটা বিষয় হলো যে এই বাদুর হলো দিনের বেলা, অর্থাৎ দিনের বেলা সে চোখে দেখে না, কিন্তু রাতের বেলা সন্ধ্যার পরপরই সে পুরো দমে চোখে দেখে। এই বাদুরের কিছু বৈশিষ্ট্য আছে। আরেকটা বিষয় হলো এই বাদুরগুলো দেশ গ্রামে এখন খুবই কম দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম তখন দেশের বিভিন্ন স্থানে, অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে এগুলো দেখা যাইতো অতিরিক্ত। খেজুর রস, তারপরে কলা গাছের মোচড়া, আরও বিভিন্ন স্থানে এই বাদুরগুলো বেশি দেখা যায়। এরা কলা গাছের মোচড়া, খেজুর রস, তারপরে কাঠবাদাম, তারপরে আরও বিভিন্ন গাব, বিলাতি গাব যেটাকে বলা হয়, আরও বিভিন্ন রকমের ফল আছে যেগুলো এই বাদুরে খেয়ে। পেচ্চে গাব আছে, কিছু পেচ্চে গাব বলা হয়, যে গাবটা ছোট হয়, গাবের ভিতরে প্রচণ্ড পরিমাণে আপনার বিচি থাকে 8টা 10টা, ওই বিচিগুলো একটু পাকলে মিষ্টি হয়। আর এই বাদুরগুলো, ও বাবারে জিভটা কত বড় দেখা যায়, এই বাদুরগুলো কিন্তু এইসব গাবগুলো খেয়ে থাকে, আর খেয়ে ওর জীবন নির্ভর করে। এখন হা করতেছে, আসলে কিন্তু তার মুখটা অনেক বড়, আর এই বাদুরটা অনেক বয়স্ক, দেখলেই বোঝা যায়, এবং কি অনেক বড়। এরকম বাদুর খুব কমই দেখা যায়। আমি কয়েকবার এই বাদুরটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, আসলে চেয়েছিলাম যে বাদুরটা আসলে আমি উড়িয়ে দেব, কিন্তু মূলত সে যাচ্ছে না। এখন দেখি সন্ধ্যার পরে চোখে দেখার পরে সে উড়ে যায় কিনা, কারণ এটা থেকে আমাদের কোনো কাজে আসবে না। একটা প্রাণীকে হত্যা করাও এটা একটা গুনাহের কাজ, আমরা সেদিকে আগাবো না, আমরা এটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বাদুরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এটাকে পেয়েছি আমরা, ও বাবারে গায়ে জ্বালা দিতে আছি, আমি এটাতে আনার পরে একটু পানি পান করাইছিলাম। অর্থাৎ আমি ভাবছিলাম যে হয়তো সারাদিন রোদের ভিতরে, অর্থাৎ বিল বা কোলা যেখানে ধান চাষ করা হয়, এখানে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ করে দেখি যে হয়তো আমার বাবা দেখছে যে বাদুরটা এখানে পড়ে আছে, পরে আমাকে বললো, আমি লাঠিতে করি, লাঠির মাথায় করে বাদুরটাকে বাসায় নিয়ে আসছি। আসার পরে ভাবলাম যে একটু পানি পান করাই, যদি একটু পানি পান করাই দেখা যাবে হয়তো হয়তো উড়ে যাবে, এটাই ভাবছিলাম। কিন্তু কয়েকবার আমি পানি পান করাইছি, অর্থাৎ পানির ভিতরে মাথা দিয়েও রাখছিলাম একটু, যেন একটু পানি খেতে পারে। দেখলাম পানিটা হয়তো সে খেয়েছে, এরকম একটা অনুভব করছিলাম, কিন্তু পরে দেখি না, এখনও সেখানে ঝুলে আছে। কিন্তু পানিটা খাওয়ার পরে এটার একটা দিকে একটু লক্ষণ ভালো দেখা যাইছে, এই যে লাঠিটা আছে, এই লাঠিটা এসে এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, এটা ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এদিক থেকে ওদিকে ঘুরে যাচ্ছে ওই মাথা থেকে। আগে কিন্তু এটা ছিল না, অর্থাৎ আমি লাঠিতে করে মাথায় করে নিয়ে এসে এবারে ছিল, কিন্তু পানি পান করার পরে এখন তো সে হাঁটতে পারে, এদিকে হাঁটে ওদিকে হাঁটতে, একটু লড়াচড়া করে, দেখেন এই যে একটু লড়াচড়া করতেছে। হয়তো খাবারের অভাবে, যে গা শরীর জ্বালা দিচ্ছে, হয়তো খাবারের অভাবেও সে দুর্বল হয়ে যেতে পারে। তবে দেখি তাকে আমরা সে যে খাবারগুলো খায় সেই খাবারগুলো সংগ্রহ করে তাকে দেওয়া যায় কিনা। যদি সেই খাবারগুলো সংগ্রহ করে তাকে আমরা দিতে পারি, হয়তো সে খাবারের অভাবে যদি দুর্বল হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় যদি সে দুর্বল হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে চাইলে সুস্থ সুস্থ করে দিতে পারে। তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, কারণ এটা মুসলিম হিসাবে, মানব জাতি হিসাবে, সকল মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ এই যে বাদুরটা, এই বাদুরটা আমাদের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সকল জীবের ভিতরে, সকল প্রাণীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সব থেকে সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিরাট জ্ঞান শক্তি দিয়েছেন মানুষকে, আর তারপরে যত মানুষ এবং জিনকে, তাছাড়া যত নিচু প্রাণী আছে সবাই হলো মানুষের গোলাম। আর একমাত্র এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য।
এজন্য এটাও মনে করব যে এই বাদুরটা সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোলাম হিসেবে এবং আমাদের কাজে লাগিয়েছে। কারণ এই বাদুরটা যে কোনো সময় আমাদের যে কোনো কাজে লাগবে। জোক, পানির ভিতরে একটি জোক আছে যেটা আমরা অনেকে ভয় পাই, আসলে এটা আমাদের উপকারের জন্য, এই বাদুরটা আমাদের উপকারের জন্য। অন্যান্য আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের উপকারের জন্যই আমরা পেয়ে থাকি, কিন্তু সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য। তাই বাদুরটা নিয়ে আসলাম। যদি বাদুরটা না উঠতে পারে সন্ধ্যার পরে পরবর্তীতে আর একটা আপডেট দিব আপনাদেরকে, অথবা কয়েকটি শর্ট ভিডিও করে রাখবো। হয়তো এরকমের সচরাচর পাওয়া যায় না, বা এরকমের এখন আপনি হয়তো ঢাকার ভিতরে বা বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম, খুলনা বড় বড় শহরগুলোতে আপনি এগুলো পাবেন তো নাই। মূলত গ্রাম অঞ্চলে, যেমন বরিশালের ভিতরে একটু দেখা যায়, গ্রাম অঞ্চলে হয়তো একটু দেখা যায় এগুলো, তবে এখন অনেক কমে গেছে। তবে সামনের দিনগুলোতে আমি চাই যে এটার কিছু আপডেট দিতে আপনাদের মধ্যে, দেখে যদি উড়ে না যায় কিছু শর্ট ভিডিও করে রাখবো। ভবিষ্যতে হয়তো এভাবে একটা প্রাণী আমরা পেয়েছিলাম, হয়তো এই প্রাণীগুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোনো একদিন হয়তো এই যে হাঁটতেছে, কোনো একদিন হয়তো এই প্রাণীগুলো আমরা আর নাও দেখতে পারি, এমনটাও হতে পারে, কারণ এখন খুবই কমে গেছে। তবে আমরা চাই যে সামনের দিনগুলোতে এগুলো আর কিছু আপডেট দিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে। তবে আজকে ছিল এতটুকুই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। বাদুড়ের ইতিহাস অনেকেই জানে না, জানাবার জন্যই আমরা কিছু কথা বলতেছি, কারণ হয়তো কোনো একদিন আপনাদের পরের প্রজন্ম হয়তো বাদুড় আর দেখবে না, কারণ এই প্রাণীটা ইতিমধ্যেই বিলুপ্ত হওয়ার পথে প্রায় চলে গেছে। এখন যদি আপনাদেরকে বলতে চাই যে এই প্রাণীটা আপনারা কে কে দেখেছেন বা কে কে দেখেননি, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর মূলত বিষয় হলো যে আমরা পরবর্তীতে এই প্রাণীটার আপডেট আপনাদের মাঝে তুলে ধরব। এই প্রাণীটা এমন একটা প্রাণী যেই প্রাণীটা মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়। আমরা চায়নায় কিছুদিন আগে বাদুড় নাকি তারা স্যুপ করে খেয়েছে, আর এই বাদুড়ের স্যুপ খাওয়ার জন্য নাকি তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে উসিলা করে একটা রোগ দুনিয়ার জমিনে ঢেলে দেন, বা যে কোনো একটা উসিলা করেই এই রোগগুলো আবিষ্কার হয়। তবে আমরা সবাই এটাই সব দিকে ফলো রাখার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো মূলত এই বাদুড়টা হয়তো সন্ধ্যার পর আর নাও থাকতে পারে, রাতের বেলা হয়তো আমরা একটু সেখানে গিয়ে দেখবো আসলে বাদুড়টা আছে কি না, সেটা শর্ট ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যে আমরা তুলে ধরার পরে আর জানি কোনো রকমের কোনো পশু প্রাণী যারা আক্রমণ করেন তারা কখনোই আক্রমণ করবেন না, কারণ এগুলো আল্লাহ পাক সৃষ্টি করছেন আমাদের গোলামি করার জন্য এবং আমাদের যে কোনো একটা উপকারে আসে এইসব প্রাণী। পৃথিবীতে যেই প্রাণীটা মানুষের কোনো কাজে লাগে না, সবাই ঘৃণা করেন, সেই প্রাণীটা একটা ওষুধ হিসাবেও মানুষের কাজে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।